চারু মার্কেট হত্যাকাণ্ডের নয়া তথ্য সামনে আসছে। খুনের পর আলমারি থেকে জামা পড়ে এতটাই, দেহের পাশেই রক্তমাখা জামা মিলেছে, আর ওই জামা নিহত পরিচারকের নয় বলেই জানা যাচ্ছে। নতুন তথ্য সামনে আসছে, আলমারি থেকে জামা পড়ে পালায় এতটাই। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন পিয়ালি মিত্র, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। পিয়ালি, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, তদন্তকারী অফিসাররা সেটা মনে করছেন, তার কারণ দেহের পাশে একটা রক্তমাখা জামা প্যান্ট এবং একজোড়া জুতো ছিল। এবং পরে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পারেন সেটা ওই পরিচারকের নয় বা ওই পরিবারের কারণ নয়। এর থেকে তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন, ওই ফ্ল্যাটের আলমারি খোলা ছিল, বেশ কিছু জামা কাপড় বাইরে পড়েছিল। মালিক এখনো পর্যন্ত স্পষ্টভাবে এটা বলতে পারছেন না সেখান থেকে কিছু খোয়া গেছে কিনা, কিন্তু জামা কাপড় রক্তমাখা অবস্থায় পড়ে আছে, যেটা এই পরিবারের কারণ নয়। তার থেকে তদন্তকারী অফিসারদের অনুমান যে খুনের সময় নিজে পরে আসা জামা কাপড়ে রক্ত লেগে যাওয়ায় আততায়ী সেই জামা প্যান্ট খুলে সেখানে রেখে দেয়, তারপরে আলমারি খোলে, সেখান থেকে জামা প্যান্ট বার করে এবং ওই বাড়ি থেকেই একটা জুতো পরে এবং সেখান থেকে পালিয়ে যায়। এই গোটা বিষয়টা এখনো পর্যন্ত মনে করছেন তদন্তকারী অফিসাররা। এখনো পর্যন্ত 3 দিন হতে চললেও খুনের মোটিভ স্পষ্ট নয়। তার কারণ এই ব্যক্তি যিনি পরিচারক ওখানে ছিলেন, সেখানে একজন তার সঙ্গে এসেছিলেন বলে জানা যাচ্ছে। তাকে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছেন, কিন্তু কি কারণে এই পরিচারককে খুন করা হলো সেটা এখনো পর্যন্ত মোটিভ স্পষ্ট নয়, কেউ ধরা পড়েনি। পাশাপাশি কেনই বা তার দেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া গেল সেটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তদন্তকারী অফিসারদের মনে। তার কারণ ময়না তদন্ত হয়েছে, তার শরীরে 5টার বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যেটা স্ক্রুড্রাইভার জাতীয় কিছু দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে, কিন্তু কোনো রকম নির্যাতনের প্রমাণ পাওয়া যায়নি। অথচ তার দেহটি বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়, সেটাই বা কেন? সেই বিষয়গুলোর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। তার মোবাইল ফোনটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, মোবাইলে কল ডিটেলস রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।